7 কিলো রুই, 7 কিলো, 7 কিলো 100 গ্রাম। আড়াই কিলো 200 টাকা করে, 500 টাকা। কাতলা মাছ 20 কেজি 18 কেজি আছে বাবা, 20-18 একটা গামছা দেন না কি হবে? হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছি। আর আজকে একটা নতুন জায়গায় যাব। নতুন জায়গা বলতে বছরে একবার সেই মেলাটা হয়, আজকে সেই মেলায় যাব। সেই মেলাটা হচ্ছে তোমার মাছের মেলা। হ্যাঁ বন্ধুরা, সেখানে নানান ধরনের মাছ আছে, বড় বড় মাছ আসে। আর সেখানে মাছ রান্না করে বিক্রি করে খাওয়া হয়, বড় উৎসব হয়, বছরে একবারই মেলা বসে। হুগলি ব্যান্ডেল দেবানন্দপুরের থেকে কেষ্টপুর যেতে হয়। কেষ্টপুরের মধ্যে এটা মেলাটা বসে। সেখানে বন্ধুরা আদিম যুগের একটা ঘটনা আছে কৃষ্ণ ঠাকুরের মাছকে নিয়ে, তাই ক্ষেত্রে সেই ক্ষেত্রে সেই মাছের মেলাটা হয়। আর সেখানে একটা আদিম যুগের পুরনো মন্দিরও আছে। আর মেলা বলতে মাছেরই না, মাছের মেলা তো বসেই, সঙ্গে আরও অনেক কিছু মেলা বসে বন্ধুরা। বন্ধুরা, মাছের মেলার সাথে সাথে তোমাদের এখানে নাকুরদোল্লা, জিলিপি, পাঁপড়, নানান রকম খাবার। তুমি যদি মাছ কিনে খেতে চাও তো সেখানে মাছ কিনে তুমি পাশের জনকে দিতে পারো, সে ভেজে তোমাকে বা রান্না করে তোমাকে দিতে পারে, সেখানে তুমি খেতে পারো। নানান রকম লোকেরা এখানে যায়, পিকনিক করে, আনন্দ করে। তো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে বন্ধুরা ভিডিওটা। তো লাস্ট অবধি দেখতে থাকো। এই তো সবে শুরু, চলো শুরু করা যাক। ফাইনালি গাইস, আমরা বেরিয়ে পড়েছি মাছের মেলার উদ্দেশ্যে কেষ্টপুরে। তো বন্ধুরা, এখান থেকে সময় লাগবে প্রায় 20-25 মিনিট লাগবে আমার বাড়ি থেকে। তো চলো যাওয়া যাক। আর তোমাদের কত সুন্দর রাস্তা, চারদিকে চাষবাস হচ্ছে। তো চলো সেটাও ভিউটা তোমাদের দেখায়। বন্ধুরা, মেলায় পৌঁছে গেছি। এখান থেকেই মেলা শুরু। তো এই হচ্ছে বন্ধুরা শুরু মেলা। এখান থেকে এখনও দেখো হাট বসেনি, মেলা বসেনি, সবে বসা আরম্ভ হয়েছে। এখান থেকে শুরু। তো চলো ভেতর দিকে যাওয়া যাক। হ্যাঁ, এই হচ্ছে বন্ধুরা সেই প্রাচীন মন্দির যেখানে পুজো হয় রাধা কৃষ্ণর। চলো, এখানে ভোগ খাওয়ানো হবে, তার জন্য পরিস্থিতি নেওয়া হচ্ছে। আর কীর্তন হবে এখানে বসিয়ে, একটু পরেই আরম্ভ হবে। চলো তোমাকে কৃষ্ণ ঠাকুরের দর্শন করায় তোমাদের। ও এখন সাদা কাপড় দিয়ে রেখেছে, ঢাকা দিয়ে, এখনো খোলেনি।
হচ্ছে বন্ধুরা এখানকার প্রাচীন মন্দির, এই মন্দিরের উপলক্ষে পুজোটা হয় মাছের মেলা। চলো ভেতরে যাওয়া যাক। বন্ধুরা এখন সব স্টল লাগানো হয়েছে, এখনও যে যার স্টল লাগাচ্ছে, একটু বেলা হলে সব আরম্ভ হয়ে যাবে। বন্ধুরা তোমাদেরকে নদীটা দেখায় যে এখানে আগে কিন্তু বড় বড় জাহাজ চলতো, মানে এতটাই জল ছিল এই নদীর মধ্যে। এখন সেই জল শুকিয়ে একটুখানি হয়ে গেছে, তবে এখানকার অনেক ঘটনা আছে যেই উপলক্ষে এই মাছের মেলাটা হয়। তো চলো তোমাদেরকে আগে নদীটা দেখিয়ে দিই, যেটা এখন ছোট্ট একটা নদীর মধ্যে পরিণত হয়েছে। এটার নাম সরস্বতী নদী, জল কিন্তু খুবই পরিষ্কার। এই হচ্ছে বন্ধুরা নদী, কিন্তু এখানে বললে এখন কেউ বিশ্বাস করবে না, এই নদী থেকে কিন্তু আগে বড় বড় জাহাজ এখান থেকে যাতায়াত করতো। জলটা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার, ভেতরের পাতা দেখা যাচ্ছে। আর এটাই হচ্ছে ঘাট, এই ঘাটেই একটা ঘটনা ঘটেছিল। এখান থেকে উঠে সামনেই মন্দির আছে, তো এটাই হচ্ছে মেন ঘাট। এখানে একটা ঘটনা ঘটেছিল, সেই কারণে আজকের মাছের মেলাটা হয়। আর দেখে নাও, কিন্তু আগে অন্যরকম ছিল আর এখন অন্যরকম হয়ে গেছে, বললে হয়তো বিশ্বাস করবে না কেউ। বন্ধুরা এবার মাছের দিকে যাওয়া যাক। হ্যাঁ, মাছের মেলা যে উদ্দেশ্যে এসছি, এই মেলাটা হয় আর আমরা প্রত্যেক বছরই আসি। তো নানা রকম বিভিন্ন ধরনের মাছ দেখা যায় এখানে। হ্যাঁ চলো তাহলে আজকে নিয়ে যে আপনাদেরকে দেখিয়ে দিই মাছ আছে। চলো বন্ধুরা, দাদা যে হিসাবে বললো, এবার মাছের উদ্দেশ্যে এসছি, মাছ দেখবো বড় বড়, দেখি কেমন মাছ এসছে। প্রত্যেক বছরেই মাছ আসে, তবে আমাদের একটু আসতে লেট হয়ে গেছে। চলো এবার মেলার দিকে যাওয়া যাক। ওটা দিয়ে দেয় 2.5 কিলো 200 টাকা করে, 500 টাকা। সাত কিলো রুই, 7 কিলো, 7 কিলো 100 গ্রাম। কাতলা মাছ 20 কেজি 18 কেজি আছে। বাবা 20-18 একটা গামছা দেয় না। তুমি 1400 টাকা। ওটা গুরজালি মাছ, গুরজালি কোনটা? এটা 500 টাকা, 500 গোটা নিবি? এটা 500 টাকা করে দে একটা। হ্যাঁ 3 কিলো 3.5 কিলো হবে সালার মাছ। বলো শ্বাসটা মিষ্টি লাগে। যে মাছ বাড়া সমুদ্রে কামড়ও দেওয়া যায়, ওই মাছের দাম দেখছি সমুদ্রের দাম মাংস কিনে দিয়ে চলে যাবে। কি হবে? বন্ধুরা
দেখতেই পাচ্ছ বন্ধুরা, চারিদিকে মাছ, কত রকম মাছ বিক্রি হচ্ছে, সব কিছু আলাদা আলাদা রেটে আলাদা আলাদা দামে বিক্রি হচ্ছে। সব কিছু তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, দাঁড়াও। তো বন্ধুরা, এখন তো ভিড় কম দেখছো, যত বেলা হবে তত ভিড় বাড়বে। তো আস্তে আস্তে ভিড়ও বাড়ছে। তো আমরা মেলাটা বেশ ভালোই ঘুরছি। তো চলো আগের দিকে যাওয়া যাক। ভালোভাবে একটা আবদার করলে কিন্তু মনটাও হয়েছে হার বলতে মানে কাকাচ্ছেই না বলতে মানে তো বন্ধুরা, মেলায় অনেক ভিড়, বেলা হয়ে গেছে, তো তার জন্য অনেক ভিড় দেখতেই পাচ্ছ, সব জায়গায় লোক। তো আমরা সকাল দিয়ে ঘুরছি, সকালে ব্লগ করা বন্ধ করে দিয়েছিলাম, এবার বেলা হয়েছে, ব্লগ করা আবার আরম্ভ করেছি, দেখতেই পাচ্ছ। খালি বন্ধুরা ধুলো উঠছে, ধুলো, মাটির রাস্তা তো তাই ধুলো উঠছে। আর বেলা হয়ে গেছে, আর দেখো কত ভিড়, চারিদিকে খালি ভিড় বাড়ছে। ফাইনালি বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি। আর বন্ধুরা এত মানে ধুলো উঠছিল, এত ধুলো, মাটি, মাছগুলো মাটি মাটি হয়ে গেছিলো, মানে একদম মানে ধুলোতে নাক বন্ধ হয়ে যাচ্ছিলো, একদম থাকা যাচ্ছিল না। আর যত বেলা হয়েছে বন্ধুরা তত ভিড় বেড়েছে। তো তার জন্য আমি বেশিক্ষণ থাকিনি, আমি চলে এসেছি। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে, আর বেল আইকনটাকে যাওয়াতে ভুলবে না। নতুন ভিডিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।